মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে। আগামী ৩ দিনও দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সে খবর জানাতে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস কি তথ্য দিচ্ছে জানাবেন। রওশন, যেমনটি বলছিলেন, মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু সারা দেশে বৃষ্টিপাতের সংখ্যা বেড়েছে এবং এটি কিন্তু আগামীকাল এবং পরশু দিনও কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে। মূলত ভিয়েতনামে একটি টাইফুন, যেটির নাম ইয়াগি, এটির প্রভাবেই মূলত এই বৃষ্টিপাত হচ্ছে, যেটি বাংলাদেশের স্থলভাগে এসে দুর্বল হয়ে বঙ্গোপসাগরে এসে যেটি লঘুচাপে পরিণত হয়েছে, সুস্পষ্ট লঘুচাপে, এবং এটি আজ রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আমাদেরকে কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা করছেন তারা, যেটি ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে যদি থাকে সেটি হবে ভারী বৃষ্টিপাত, এবং যদি সেটি ৮৯ মিলিমিটারের বেশি যায় সেটি কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু রয়েছে। সেই সাথে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে যে এ কারণে কিন্তু চট্টগ্রাম সহ আশেপাশে যে কটি এলাকা রয়েছে সেখানে কিন্তু ভূমি ধসেরও একটি শঙ্কা রয়েছে। এই কারণে দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে সারা দেশের যে কটি বিভাগ রয়েছে সব কয়টি বিভাগেই কিন্তু কিছুটা বৃষ্টিপাত বেড়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। যদিও বর্ষা শেষ হয়েছে, বর্ষাকাল শেষ হওয়ার সত্ত্বেও কিন্তু এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত বেড়েছে এবং তাপপ্রবাহ রয়েছে। তবে সেই সাথে সাথে শঙ্কাও রয়েছে যে বৃষ্টিপাত এবং অতি বৃষ্টিপাতের কারণে কিন্তু ভূমিধসের শঙ্কা রয়েছে। এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সবশেষ। রওশন, দেশের আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিদ সাদ।